সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার করল জম্মু ছাত্র জনতা, থাকছে বিস্তারিত। আরো জানাবো দীর্ঘ 20 দিন পর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ভিপি নূর, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হবে না বললেন জিএম কাদের, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্র ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে বললেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জম্মু ছাত্র জনতা। এদিকে আজ রবিবার 5 অক্টোবর সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়। এছাড়া আজ সকালে অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল বাতেন মৃধা। মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে জম্মু ছাত্র জনতা বলেছে, ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের পূর্ণকর্ম সম্পাদন, আহত ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের দেওয়া আশ্বাসকে আংশিক বিবেচনায় নিয়ে আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতেছি। সংগঠনটির দাবি, খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত 1 অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই এছাড়াও ডিজিএফআইএস জেলা প্রধান এবং এএসপি তদন্ত উপস্থিতি তাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হয়। ওই বৈঠকে জম্মু ছাত্র জনতার পক্ষ থেকে 8 দফা দাবি, 144 ধারা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে নগদ 50,000 টাকা প্রদানের বিষয়টিও জানানো হয় বলে দাবি করেছে সংগঠনটি। এর আগে গত 30 সেপ্টেম্বর রাত 11টা থেকে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জম্মু ছাত্র জনতা। গত 23 সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে এই কর্মসূচি শুরু হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি ও গুইমারার। এ সময় 3 জন নিহত এবং সেনা সদস্য, পুলিশ ও সাধারণ মানুষের মিলে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সেখানে সিঙ্গাপুরে 12 দিন শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিকে আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেন গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নূর ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন বলে দাবি করেন দলটির নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে 18 দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন নূর। এরপর গত 22 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিভারেস্ট হাসপাতালে পাঠানো হয়। এদিকে আজ বিমানবন্দরে নূর সংবাদ মাধ্যমকে বলেন, আমাকে আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থান আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়াল পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতার ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। দুঃখজনক ব্যাপার দেখতে পাচ্ছি, ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখছে না। তিনি আরও বলেন, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না। সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে, তার কোনো নেতাকর্মী, আমাদের যে শ্রমিক অধিকার পরিষদ সভাপতি, তাকেও আক্রমণ করেছে গাজীপুরে, তাহলে কি এই সমঝোতার নির্বাচন যাদের সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে? যাদের সিগন্যাল দেবে না, তাদের এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, প্রায় 35 দিন হয়ে গেছে একটা বিচার বিভাগে তদন্ত কমিশন করেছে, তাদের কর্মকাণ্ডে আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্মরণ করে দিতে চাই,
একটি বিতর্কিত নির্বাচন করার সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি বায়তুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং এই 29 আগস্টে ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো ইনশাআল্লাহ। এছাড়াও গণ অধিকার পরিষদের সরকারকে সহযোগিতা করে উল্লেখ করে দলের সভাপতি বলেন, আমরা এই সরকারের দ্বারা কোনো বেনিফিট হয় নাই, আমরা সরকারের ভাগ বাটোয়ারার অংশীদার হয় নাই। সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে, সেটা কিন্তু দেখা গিয়েছে। এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে। কাজেই এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে। নূরের ব্যক্তিগত চিকিৎসক সাজাদ হোসেন বলেন, এখনও পুরোপুরি নূর সুস্থ নন এবং সুস্থ হতে আরও 6 থেকে 7 মাস সময় লাগতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনার সময় ছিল দলের সঙ্গে দলের লোকেরা প্রতিযোগিতায়, এখন সরকারি এবং আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে সরকারি দল এবং বিএনপিকে আধা সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলায়তনে জাতীয় মহিলা পার্টির মত বিনিময় সভায় একথা বলেন জিএম কাদের। এনসিপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি দলের 2 জন সদস্য সরকারে রয়েছে যারা প্রোটোকল পাচ্ছে, জামাত সহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করতেছে, তারা যা করছে তাই হচ্ছে। এদিকে বিএনপিকে আধা সরকারি দল আখ্যা দিয়ে তিনি বলেন, আর বিএনপি আধা সরকারি দল বেশি দিন ক্ষমতায় থাকতে ইচ্ছুক। আধা সরকারি দল চাচ্ছে দ্রুত নির্বাচন, যেখানে থেকেই 5, 10, 50 বছর ক্ষমতায় থাকার বিষয়টি এসেছে। এদিকে জিএম কাদের বলেন, এখনও 50% বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময় তাই হয়েছে, এখনও তাই চলছে। শেখ হাসিনা 50%কে বাইরে রাখার পরিস্থিতির সৃষ্টি করতেছিলেন, এখানে প্রশাসনিক আদেশ করা হচ্ছে। জিএম কাদের আরও বলেন, দেশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন তারা। পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ সব বিষয়ে তারা শাসন পদ্ধতি তাদের নিজেদের মতো করে গড়তে চাচ্ছেন, নিজস্ব ধারণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। জনগণ তাদের সেই ম্যান্ডেট দেয়নি। চাপানো সংস্কার কেউ মানবে না। ক্ষমতার লোভ ভালো না। অতীতে আমরা দেখেছি ক্ষমতার লোভের কারণে পরিণতি আমরা একই ভুল একই গর্তে পড়তে যাচ্ছি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সেখানে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হওয়া উচিত। জনগণ ঠিক করবে কোন দলকে গ্রহণ করবে। সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বিনিয়োগ আসবে না, দেশ একটা বিপর্যয়ের দিকে যেতে পারে। তেমন একতরফা নির্বাচনে যাবে কি যাবে না সেটা ভেবে দেখতে হবে। আগামী নির্বাচনে যথেষ্ট অর্থশক্তি ব্যবহার করা হবে, শেখ হাসিনা যেভাবে করেছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে দলের নেতাকর্মীদের বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের গণতন্ত্র ফিরিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে। রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশেই মতো আমরা নির্বাচনের প্রস্তুতি নিব। যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানিয়ে মহাসচিব বলেন, আমি মনে করি আমাদের সফর সফল হয়েছে, বাংলাদেশের কথাগুলো বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে। তিনি আরও বলেন, আমরা দেশকে অতি দ্রুতই একটি নির্বাচনের আয়োজন করতে হবে।